अब फिर भी कहोगे आजादी, सोच के बोलो आजादी, जब सोच लिया तो आजादी। রাওয়ালপিন্ডির আদিওলা কারাগারের ইস্পাত দরজা ভেদ করে ভোরে ভেসে উঠল এক অস্বস্তিকর নীরবতা, যেন পুরো কারাগারটি কিছু লুকিয়ে রাখছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সরকারের হঠাৎ জারি করা সিদ্ধান্ত সেই নীরবতার রহস্যকে আরো ঘন করেছে। তার সঙ্গে সব ধরনের সাক্ষাৎ এখন সম্পূর্ণ নিষিদ্ধ। आजादी कभी भी आसानी से नहीं मिलती, आजादी छीननी पड़ती है। শুক্রবার দুপুরে আচমকা ক্যামেরার সামনে এসে দাঁড়ান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তার কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা আর চোখে এক ধরনের সতর্কতা। তিনি বলেন, ইমরান খান এখন যুদ্ধ উন্মাদনায় মগ্ন এক চরমপন্থী। একথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গন যেন জমে ওঠে এক অদেখা উত্তেজনায়। এর ঠিক কয়েক ঘন্টা আগেই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে দাবি করেন, ইমরান খান মানসিকভাবে অস্থিতিশীল এবং জাতীয় নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। সেনাবাহিনীর এমন মন্তব্য বিরল, আর এর পরপরই সরকারের হঠাৎ নিষেধাজ্ঞা যেন পাকাচ্ছে আরো বড় কোনো রহস্য। কারাগারের ভেতরের সূত্র বলছে, ইমরানের সেলটি গেল কয়েক সপ্তাহ থেকেই নজরদারির ভেতরে ছিল। বাইরের কেউ জানতো না কেন। সরকার জানায়, ইমরান কারাগারে থেকেই রাষ্ট্রবিরোধী এজেন্ডা চালাচ্ছিলেন। কেউ জোর করে তার সঙ্গে দেখা করতে চাইলে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। তবে নাটক এখানেই থেমে নেই। 2 দিন আগে মাত্র 20 মিনিটের জন্য দেখা করেছিলেন ইমরানের বোন উজমা খান। বেরিয়ে এসে তিনি বলেছিলেন, ইমরান নাকি সেনাপ্রধান অসীম মুনিরের সাম্প্রতিক পদক্ষেপে অত্যন্ত ক্ষুব্ধ। তার কথায় ছিল উদ্বেগ, অস্থিরতা আর এক অদ্ভুত ইঙ্গিত, যেন কারাগারের ভেতরে কিছু ঘটছে যা বাইরে কেউ জানে না। আজ আদিয়ালা কারাগারের ঠান্ডা দেয়ালে শুধু প্রশ্নই প্রতিধ্বনিত হচ্ছে, ইমরান খানের চারপাশে কি এমন ঘটছে যার জন্য সরকারের দরকার হলো নীরবতার এই অস্বাভাবিক প্রাচীর। রহস্য ঘনীভূত হচ্ছে, চিত্রনাট্য আর অন্ধকার, আর পাকিস্তানের রাজনীতি যেন ঢুকে পড়েছে এক সত্যিকার থ্রিলারের গভীরে। তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।